অস্ট্রেলিয়ার গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে একটি হত্যাকাণ্ড, যা পরিচিতি পেয়েছে মাশরুম মার্ডার নামে। বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর শাশুড়ি সহ 3 আত্মীয়কে হত্যা ও একজনকে হত্যার চেষ্টায় অভিযুক্ত ভিক্টোরিয়ার নারী এরিন প্যাটারসন। 9 সপ্তাহের বিচার পর্ব শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এই ট্রিপল মার্ডারের রহস্য জানতে পুরো বিশ্বের নজর ছিল এই মামলার দিকে। 2023 সালের 29শে জুলাই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মরওয়েল নামক একটা শহরের এক বাড়িতে দুপুরের খাবার খেয়েছিলেন 5 জন ব্যক্তি। 1 সপ্তাহের মধ্যে প্রাণ হারায় 3 জন, মৃত্যুর সাথে লড়ে কোনো ক্রমে বেঁচে যান 4র্থ জন, আর এই মামলাতে বিচারের মুখোমুখি হয় 5ম জন। কি ঘটেছিল সেদিন? প্রাক্তন স্বামী সিমন প্যাটারসন ও তার পরিবারের কয়েকজনকে দাওয়াত করেছিলেন 35 বছর বয়সী এরিন। সম্পর্কে টানাপোড়েনের অস্বস্তিতে যাননি স্বামী, তবে উপস্থিত হয়েছিলেন এরিনের 70 বছর বয়সী শ্বশুর, শাশুড়ি ও খালা। অতিথিদের বিফ ওয়েলিংটন নামে একটি খাবার পরিবেশন করেন এরিন। সাবেক স্বামীর জন্য একটি থালা সাজিয়ে ঢুকে রাখেন ফ্রিজে, তবে নিজের প্লেটে ওই পদ তিনি নেননি। খাওয়া দাওয়া ও প্রার্থনা গল্পগুজবের মধ্য দিয়ে দাওয়াত পর্ব শেষ হলেও রাতে হয় বিপত্তি। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে অতিথিদের সবাই। পরদিন 4 জনই ভর্তি হন হাসপাতালে। বিষাক্ত ডেড ক্যাপ মাশরুমের নমুনা মেলে তাদের শরীরে। ধীরে ধীরে অবনতি হয় স্বাস্থ্যের। একে একে মৃত্যু হয় এরিনের সাবেক শ্বশুর, শাশুড়ি ও খালা শাশুড়ির। কোনো মতে বেঁচে যান ইয়ান উইকিনসন। দুর্ঘটনার 2 দিনের মাথায় খাবার খেয়ে অসুস্থ দাবি করে নিজেও 2 সন্তান নিয়ে হাসপাতালে যান এরিন, তবে তাদের শরীরে বিষাক্ত কিছুর আলামত মেলেনি। এরিন হাসপাতালে ভর্তি হতে রাজি না হওয়ায় পুলিশকে খবর দেন চিকিৎসকরা। এরপরেই শুরু হয় টুইস্ট। পুলিশের সন্দেহের তালিকায় পড়ে যান এরিন। শুরু হয় তদন্ত। এরিনের ইন্টারনেট হিস্ট্রিতে দেখা যায় বিষাক্ত কেপ ডেড মাশরুম নিয়ে খোঁজ নিয়েছেন তিনি। কাছাকাছি যে 2 অঞ্চলে এটি পাওয়া যায় সেই সব জায়গাতে তার মোবাইল নেটওয়ার্কের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ঘনীভূত হয় রহস্য। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায় স্থানীয় একটি ডাস্টবিনের ফুড ডিহাইড্রেটরে ফেলছেন এরিন। সেটির মধ্যেই বিষাক্ত মাশরুমের নমুনা পায় পুলিশ। 9 মাস ধরে আদালতে তথ্য প্রমাণ উপস্থাপনার পর হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন এরিন। তবে কেন এমন পরিকল্পিত হত্যাকাণ্ড তার কুল কিনারা হয়নি এখনও। আদালতের রায়ে এরিনের যাবজ্জীবন সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। কি মনে হয়, কেন এই হত্যাকাণ্ডটি করেছিল এরিন? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর এরকম রহস্য এবং সিনেমার গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না।